লুক্সর টেম্পলের চমৎকার একটা ভিউ, এবং কায়রোর প্রথম অভিজ্ঞতাটা ভালো নয়। লুক্সরে আমাদের মোটামুটি শেষ। আমরা আজকে যাচ্ছি কায়রোতে। যাবার আগে হাতে একটু সময় আছে, তাই ঠিক করলাম একটু নাইল ক্রুজ করে নেওয়া যাক। আমরা এরকম একটা বোট রেন্ট করেছি 1 আওয়ারের জন্য, 200 ইজিপশিয়ান পাউন্ড। এটাতে করে 1 ঘন্টা আমরা নাইল নদীতে ঘুরবো। ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। ওকে, গুড। আমাদের লাগেজপত্র রেডি, আমরা ক্রুজটা করেই সরাসরি চলে যাব এয়ারপোর্টের দিকে। নীল নদ ইসলামী ইতিহাসের এক মহিমান্বিত নদী, বিশ্বের দীর্ঘতম নদী। ইসলামী ইতিহাসের গুরুত্ব শুধু ভৌগোলিক নয়, বরং নবুয়তের সূচনা এবং আল্লাহর কুদরতের এক অপূর্ব নিদর্শন। পবিত্র কোরআনের সূরা কাসাসে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের মাকে নির্দেশ দেন, তুমি তাকে নদীতে নিক্ষেপ করো, আমি তাকে ফিরিয়ে দেব। সেই নদী ছিল এই নীল নদ। মুসা আলাইহিস সালামের নবী হওয়ার যাত্রা শুরু এখান থেকেই। প্রাচীন মিশর গড়ে উঠেছিল এই নীল নদকে ঘিরেই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে জান্নাতের যে 4টি নদী দেখেছেন, তার একটি এই নীল নদ। হাজার বছর ধরে বয়ে চলা, কালের সাক্ষী হয়ে থাকা ইসলামের গুরুত্বপূর্ণ নিদর্শন এই নীল নদে নৌকা ভ্রমণ করতে পেরে মহান সৃষ্টিকর্তার কাছে মনে মনে কৃতজ্ঞতা জানাই। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাব, তার আগে একটু খেয়ে নিব। এখানকার ম্যাকডোনাল্ডসে বাচ্চারা খেয়ে দেখতে চায় কেমন। আনফর্চুনেটলি আমরা সময়ের অভাবে এবং ওয়েদারের কারণে লুক্সর টেম্পলটা ঘুরে দেখতে পারিনি। এই একটাই আফসোস নিয়ে লুক্সর ছাড়তে হচ্ছে, বাট ইটস ওকে। আমরা যে কর্ণাটক টেম্পল দেখেছি, ওইখানে আসলে ওই টেম্পলটার যেই বিশালত্ব এবং যেই হিস্টোরিক্যাল ভ্যালিউ আনবিলিভেবল। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা নিয়ে যাব আপনাদেরকে কায়রোতে, কায়রোর ইজিপ্ট মিউজিয়াম এবং খানে খালিল মার্কেটে আপনাদেরকে কালকে নিয়ে যাব, ঘুরাবো। আজকে রাত্রে আমাদের ফ্লাইট লুক্সর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কায়রো এয়ারপোর্টে। লাঞ্চ টাইম, আমরা যেহেতু ফ্লাইটে যাব রাত্রে, যাওয়ার আগে একটু খেয়ে নিচ্ছি আর কি। আর এখান থেকে লুক্সর টেম্পলের চমৎকার একটা ভিউ। ওই টেম্পলের কমপ্লেক্সটাও বিশাল। ঠিক নীল নদের তীরেই এই লুক্সর টেম্পল। আমার ইজিপ্ট ট্যুরে আমি চেষ্টা করেছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে, প্লাস ওদের এয়ারলাইন্সটাও ইউজ করে দেখতে। আজকে সেটারই চেষ্টা। আমরা লুক্সর থেকে কায়রোতে যাব ইজিপ্ট এয়ারে। আমি যার সাথে রাইড করছি, যিনি আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করছেন, উনি হঠাৎ করে গাড়ি স্টপ করে বলেন, তুমি ছবি নিতে চাইলে এখান থেকে ছবি না। আমার কিন্তু কোনো আইডিয়াও ছিল না যে এখানে কী। তা আমি নেমে যখন নিচে তাকালাম ব্রিজ থেকে, দেখলাম স্ফিনিক্স অ্যাভিনিউ। স্ফিনিক্স অ্যাভিনিউটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই অ্যাভিনিউটা লুক্সর টেম্পল এবং কার্নেক টেম্পল এই দুটোকে কানেক্ট করেছে একটা রাস্তার মতো। এবং এই রাস্তা বা অ্যাভিনিউর দুই পাশে 330 খুব সম্ভবত স্ফিনিক্সের স্ট্যাচু আছে। আমরা এয়ারপোর্টের কাছে চলে আসছি প্রায়। আমরা এখন আমাদের ফ্লাইট 7:30-তে, আমরা একটু আগেই চলে এসেছি। লুক্সর থেকে কায়রোতে আমরা ইজিপ্ট এয়ারের ফ্লাইটে যাব, ঘন্টাখানেকের ফ্লাইট। আমরা এখন আমাদের ব্যাগেজ ক্লেমের জন্য যাচ্ছি। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট,
সেখানে শুধু কাস্টমস চেকিং হবে, ইমিগ্রেশনের কোনো ব্যাপার নেই, তারপর ওরা পাসপোর্ট চেক করে। কায়রো এয়ারপোর্টটা বেশ বড় এবং এখানকার সিকিউরিটি বেশ টাইট। আমরা চলে এসেছি বেল্টের কাছে। বেল্টে এখনও আসে নাই আমাদের লাগেজ, বেশ টাইম লাগবে মনে হচ্ছে। আমরা কায়রোতে পৌঁছে গিয়েছি এবং কায়রোর প্রথম অভিজ্ঞতাটা ভালো নয়। আমরা যখন লুক্সর থেকে ফ্লাই করছিলাম, আমার ওয়াচটা কুইকলি খুলে আমি আমার যে বেল্টে যেই লাগেজটা দেওয়া হয়েছিল সেটার সামনের পকেটে রেখেছিলাম। সিকিউরিটি চেকের জন্য ওরা সমস্ত কিছু খুলতে হতো, তো আমি কুইকলি ওটা খুলে ওখানে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে পরে নিয়ে নিব, পরে ভুলে যাই আমি, এবং আমার প্লেনে ওঠার পর মনে পড়ে যে লাগেজ বেল্টে আমার ওয়াচটা রয়ে গেছে। লাগেজ বেল্টে দেওয়া লাগেজে আমার ওয়াচটা রয়ে গেছে। আমি যখন আমার লাগেজটা রিসিভ করলাম, আমার ওই যেই জায়গায় আমি ওয়াচটা রেখেছিলাম ওটার চেনটা একটু খোলা ছিল। যখন চেনটা পুরো খুলে দেখলাম ওই পকেটটা ব্যাগের ঘড়িটা নিয়ে গিয়েছে। এটা ছিল একটা গিফটের ঘড়ি আমার ওয়াইফের দেয়া ম্যারেজ ডে উপলক্ষে, এই জন্য মনটা খারাপ। আমরা আমাদের হোটেলে চেক ইন করেছি। আমার খুবই টায়ার্ড, আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন। এটা একটা কোয়াড্রুপল রুম, দুটো সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। আর সবচেয়ে মজার যে জিনিস সেটা হচ্ছে আমাদের হোটেল রুমের এই উইন্ডো বা ডোর খুললেই হচ্ছে কায়রো মিউজিয়াম। ঠিক রাস্তার অপোজিট পাশে কায়রো মিউজিয়াম, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিজি রোড, প্রচণ্ড বিজি। তো হোপফুলি আমরা কাল সকালবেলা ইনশাআল্লাহ এই রাস্তা পার হয়েই কায়রো মিউজিয়ামে সকাল সকাল চলে যাব। এবং বেশ চিলিং ওয়েদার, নাইস ওয়েদার। লুক্সরে প্রচণ্ড গরম ছিল। এই ছিল আপাতত আমাদের লুক্সর থেকে কায়রো পৌঁছানো, এবং আমাদের কায়রোর পরবর্তী ভিডিও, কায়রোর কালকের ভিডিও আপনাদের সাথে আমি খুব দ্রুতই শেয়ার করব, সঙ্গেই থাকুন। Now we are in front of the mummification bed. Pull head down. Inside the tomb, the lid closed here. Inside the tomb, the lid closed here. And they kept everything inside the tomb. Here, the stela for the king Narmer. Narmer is the first king of the first dynasty, 3,200 years BC. Here, the Anubis, the god of mummification, and the throne of the king Tutankhamun.